আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন, আল্লাহ নিজেই নিজের বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, এমন রবের জন্য পবিত্রতার ঘোষণা, আল্লাযী, যার হাতে বিয়াদিহিল মুলক, জগৎ সমূহের যত রাজত্ব, যত মালিকানা, যত ক্ষমতা, সবগুলি মূলত তার হাতে। আল্লাহ এরপরে আবার অতিরিক্ত বলছেন, আলা কুল্লি শাইইন কাদির, তোমার রব যা ইচ্ছা তাই করার যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা কি করার যোগ্যতা রাখেন? দুনিয়ার সবচেয়ে কঠিন যোগ্যতা কোনটা? দুনিয়ার মানুষ অনেক কিছুতে অনেক ধরনের শরিকানা, অনেক কিছুতে অনেক ধরনের নমুনা নজরানা পেশ করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার রব তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেন, তোমার রব তোমার জন্য জীবন দেন। আল্লাহ আগে জীবনের কথা বলেন নাই, রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন। রব তোমাকে মেরে ফেলতে পারেন, ওই মৃত্যু থেকে তোমাকে আবার জাগায় দিতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেবলমাত্র এইটুকুই নয় যে তোমাকে এমনি এমনি নিরর্থক ভাবে জীবন দিয়ে দেওয়া হয়েছে, নিরর্থক ভাবে তোমাকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার জীবনের একটা পরিধি আছে, আর ওই পরিধির একটা কাজ হচ্ছে, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি দেখতে চান নেক কাজের ক্ষেত্রে কে সর্বোচ্চ প্রচেষ্টা করেছিল। মানুষকে যদি বলা হতো, তুমি তোমার ডিউটি ফুলফিল করে ফেলো, তোমার দায়িত্ব শতভাগ আদায় করো, তোমার যদি 1% কনসেন্ট্রেশনে ব্রেক হয়, তোমার নামাজ নেওয়া হবে না, যদি চোখের গুনাহ হয়ে যায় তোমার সিয়াম নেওয়া হবে না, তোমার জাকাত দেওয়ার ক্ষেত্রে মনের মধ্যে যদি অন্য কোনো ধরনের উসখুস করে, তাহলে তোমার পুরা জাকাত বাতিল হয়ে যাবে। হজের সফরে মানাসিকুল হজ যেগুলি, এগুলির একটা যদি এলোমেলো করো, তোমার হজকে বাতিল করে দেওয়া হবে। বুকে হাত দিয়ে বলেন তো, হজ বাদ দিলাম, জাকাত বাদ দিলাম, সিয়াম বাদ দিলাম, জীবনে বুকে হাত দিয়ে বলার মতো আমাদের 2 রাকাত সালাত আছে নাকি? যেই সালাতে 100তে 100 ভাগ যত সময় সালাত আদায় করেছি আল্লাহর জন্য নিবিষ্ট, আর আমার মন অন্য কোনো দিকে ছিল না। সম্ভব? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, এমনি এমনি আমি তোমার জীবন দেই নাই, এমনি এমনি আমার তোমার মৃত্যুর কথা বলি নাই। তোমার এই জীবন আর মৃত্যুর মাঝে যেইটুকু সময়, যিনি সর্বময় ক্ষমতার নিজের পরিচয় দিয়েছেন, তিনি তোমাকে দায়িত্ব দিচ্ছেন সর্বোচ্চ ভাবে আল্লাহর জন্য প্রচেষ্টাকারী, উত্তম আমলকারী তুমি হতে পেরেছো কিনা। আমার নামাজে মন অন্যদিকে যেতেই পারে, কিন্তু আমি সালাত বাদ দিয়ে দেই নাই। আল্লাহর জন্য আমার অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু আমি তাই বলে হজকে ত্যাগ করে দেই নাই। আমার সিয়ামের সময় আমার ইচ্ছার বাহিরে আমার কানের গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ, মনের গুনাহ, কিন্তু আমি সিয়ামকে ছেড়ে দেই নাই। আমি তারপরেও সেখান থেকে বেরিয়ে সর্বোচ্চ ডেডিকেশন আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলছেন, এই সর্বোচ্চ প্রচেষ্টাটা দেখার জন্যই আল্লাহ তোমার জীবন মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। 2টা আয়াতে 2টা জিনিস খেয়াল করেন। আল্লাহ নিজের পাওয়ারের বর্ণনা দিলেন, দেওয়ার পরে রব্বুল আমিন কি বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কেবলমাত্র রাজত্ব আর ক্ষমতাই তার নয়, যা ইচ্ছা তাই করতে পারেন। আর আল্লাহ বলছেন, তোমার জীবন মৃত্যু দেওয়া হলো তুমি উত্তম আমল করো কিনা এটা দেখার জন্য। আল্লাহ সেইখানে বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। ও বান্দা, তোর রব কেবল পরাক্রমশালী নয়, ক্ষমতাওয়ালাও নয়, তোর রব আবার ক্ষমাকারী। যেরকম পাওয়ার রাখেন তিনি ক্ষমতার ক্ষেত্রে, সেই রকম পাওয়ার রাখেন তিনি ক্ষমার ক্ষেত্রে। বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিলে ধরার কেউ নাই। আল্লাহ বলছেন, বান্দা
এখন তোরে যে ইবাদত করার দায়িত্ব দিলাম, একটু চিন্তা করে দেখতো তোর রব আসলে কত দূর ক্ষমতাবান। আগেরটা ছিল প্রাইম কথা, এবার আল্লাহ এলাবোরেট করতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানের দিকে তাকাও আর মসজিদের দিকে তাকাও। ওই হুজুর মসজিদের দিকে তাকানোর কথা তো আয়াতে নাই। আমি আপনারে বললাম মসজিদের দিকে তাকান। জুমা কমপ্লেক্সের ভিতরে ছোট্ট একটু স্পেস, এইটুক বানাতে 9টা খুঁটি দেওয়া লাগছে, চারদিক দিয়ে ওয়াল। আল্লাহ বলছেন এবার বাহিরে বের হয়ে আসমানের দিকে একটু তাকাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। তুমি এক আসমানের কথা বলো, আসমানের খবরই নাই মিয়া, তোমার মেঘে যায় চোখ শেষ হয়ে যায়। আর আমি আল্লাহ খাতার পৃষ্ঠা যেরকম একটা একটা করে উল্টাও, এইরকম দিস্তার মতো করে 60টা আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছি। সুবহানাল্লাহ। তুমি তোমার রবকে খুঁজে পাও না, তার পাওয়ার দেখতে পাও না, তার নির্দেশে আমল করতে মন চায় না। আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। রবের রহমানের সৃষ্টির মধ্যে তোমার চোখ দিয়া কোনো বৈপরীত্য খুঁজে পাবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ফারজি'ল বাসারা, ও বান্দা তোর চোখকে ফিরাই নে, দেখ একটু। এই বাসার মানে কেবলমাত্র দেখা নয়, এই বাসারাতের ব্যাখ্যা করেছেন ইমাম শাফি। বাসারাত মানে অন্তরের একটা চোখ। আপনি চোখ বন্ধ করার পরে কত দূর দেখতে পান, ওইটাই হচ্ছে প্রকৃত দৃষ্টি। আর চোখ খোলার পরে যা দেখতে পান ওইটা পাগল ছাগলও দেখে, দুনিয়ার সবাই দেখে, অন্ধ না হইলে। কি আপনি চোখ বন্ধ করার পর কত দূর দেখতে পান? কত দূর পর্যন্ত আপনি দেখতে পান আপনার চোখ দেখার পরে, বন্ধ করার পরে, ওইটাই হচ্ছে বাসারাত। আমার ফিউচার কি, আমার প্ল্যান কি, আমার এই ব্যবসাটা কোন পর্যন্ত নিয়ে যেতে পাই, ওইটা চোখ দিয়ে কেবল দেখা যায় না, অন্তরের একটা চোখ আছে কিনা ভাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা হাল তারা মিন ফুতুর, আমি আল্লাহ তোরে দেখতে বললাম, তুই যদি দেখিস, তোর রবের এই নমুনা যদি জানিস, তাহলে আইয়ুকুম আহসানু আমালা, ওইটার হিসাবটা তোর কাছে তখন পরিষ্কার হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিক যে দায়িত্ব দিলেন সেটা কি? সর্বোত্তম ভাবে ইবাদত করা। বলেন মৌলিক দায়িত্ব কে? আজকের আলোচ্য বিষয়ের সাথে মিল আছে? আলোচ্য বিষয় হচ্ছে 10টি এমন আমল সহজবদ্ধ, যেটা করতে পেরেশানি হয় না, কিন্তু বান্দা করলে জীবন এবং অন্তর একই সাথে 1 থেকে 21 দিনের মধ্যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমলগুলা করার নিয়তে শুনবেন আপনারা? কারা কারা শুধু শোনার নিয়তে আছেন হাত তোলেন। শুধু শোনা, আমল করব না। আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও যেন করার সবার আগে তৌফিক দান করেন। 1 নম্বর, খুব সংক্ষিপ্ত সময়, আজকে একদম অল্প সময় আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, প্রতিদিন সূরা মুলকের পাঠ করা 1 নম্বর আমল, প্রত্যেক দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া। দুনিয়ার মানুষ জেনে রাখো, কোরআনের একটা সূরা আছে যার 30টা আয়াত আছে। নবীজি বলছেন শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু, কিয়ামতের ময়দানে এই সূরাটা তার সাথীর ব্যাপারে সুপারিশ করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার আগ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। তার সাথীরে মাফ করাই নিয়ে তারপরে সে যাবে। বুঝেন তো সাহেব কাকে বলে, বন্ধু কাকে বলে? জীবনে একবার দেখা হয়েছে, এটা বন্ধু না। কোনোদিন আর তার সাথে কথাবার্তা হয় নাই, কোনো যোগাযোগ নেই, এটা বন্ধু না। বন্ধু মানে যার আপনি ভালোতে খবর নেন, মন্দতে খবর নেন, ঈদের সময় বার্তা পাঠান, সুযোগ পাইলে হাদিয়া দেন, তার বাড়িতে বেড়াতে যান, তাকে আপনার কাছে ডাকেন, হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন। আপনি বলেন দোস্ত থাকলে আমার দোস্তের মতো একটা আছে, আপনার দোস্তের নাম কি? সবার আগে যার কথা মনে পড়ে যায়, ঠিক না? আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দেন, কোরআন এরকম একটা সূরা আছে যার 30টা আয়াত আছে,
ওইটা তার সাথী যে তারে বন্ধু বানায় ফেলবে, কিয়ামতের দিনে তাকে ক্ষমা করায়া শাফাআত দিয়া তারপরে সে জান্নাতে নিয়ে যাবে। এই 30টা আয়াত বিশিষ্ট সূরার নাম হচ্ছে সূরা মুলক। আমরা যদি চিন্তা করি যে প্রত্যেক দিন রাত্রে আমরা আমাদের জীবন থেকে 20 মিনিট সময় আলাদা করব, যা আমরা তেলাওয়াত করব, প্রথমেই 7 দিন আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য প্রথমেই বড় প্ল্যান দাঁড় করালে আর আমাদের মাথা উলাই যাবে। টার্গেট করতে হবে সপ্তাহে অন্তত একবার সূরা মুলক না পড়ে আমি শুব না। এই বান্দা যখন মজা পাবে তখন সপ্তাহে 2 দিন হবে, কখনো সপ্তাহে 3 দিন হবে, কিন্তু কোনোভাবেই যেন প্রত্যেক মাসে 10 বারের নিচে না নামে। তো প্রথম থেকে যদি আমরা এই কর্মসূচি নেই যে ইনশাল্লাহ আজকে শুক্রবার, আগামী জুমার আগে একবার হলেও কোনো একদিন রাত্রে ইনশাআল্লাহ আমরা সূরা মুলকে 30টা আয়াত পড়ব। সর্বোচ্চ সময় লাগবে যে একদম ভাঙ্গা ভাঙ্গা করে পড়ে তারও 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমরা এই আমলটা জারি করে ওকে আমার বন্ধু বানাই নিলাম। আল্লাহ তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী সে যেন সুপারিশ করে তোমার দেওয়া পাওয়ার নিয়ে আমাকে জান্নাতে নিয়ে যায়। পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর আমল। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা বলবো, আজকে বলেছি 2 নম্বরে বার যে আমলটা করতে আমাদের কষ্ট হয় না, কিন্তু পলিসি না থাকার কারণে আমরা এই আমলটি ঠিকঠাক মতো করি না। সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকের গোপনে সাদাকা দেওয়ার অভ্যাস করতে হবে। কি করতে হবে? সাদাকা করব, দান করব, কিন্তু এটা গোপনে দেওয়ার একটা অভ্যাস করতে হবে। শুনেন, 2টা জিনিস আপনাদের কাছে বলি। আরশে আজিমের নিচে যেই দিন কোনো ছায়া কিয়ামতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন এবং ওই ছায়া দিয়ে বাকিদের হিসাব কমপ্লিট করে তাদের সাথে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার একটা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন এক ব্যক্তি যে দান করত কিন্তু গোপন করে রাখতো। কেমন গোপন? হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম জানতো না তার ডান হাত কি দান করে দিছে। এত গোপনে নিবৃতে পরিবার, স্ত্রী, সমাজ, এমনকি নিজেও যোগ বিয়োগের খাতায় তুলতো না, এমন দান করত গোপনে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়া দিছে। এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে কুরআনুল কারীমের আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন তুবদুস সাদাকাত ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। প্রকাশ্যে দান করো, নো প্রবলেম, করতেই পারো। ওয়া ইন তুখফুহা, আর যদি এটা গোপন করে রাখো, ফানি'মা, আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য বিরাট বড় কল্যাণকর হবে। এই সাদাকাটাই কল্যাণ, তোমার এই সাদাকাটাই কল্যাণ। প্রকাশ্যে দাও, অপ্রকাশ্যে দাও, গোপনে দাও, তবে জেনে রাখো এই যে গোপনে ফকির, মিসকিন, এদেরকে তুমি যদি দাও ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমার জন্য উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার অনেককেই তৌফিক দিয়েছেন, কিন্তু আমাদের যা কিছু সব হিসাবের খাতায়, যা কিছু সব জানাজানিতে, জীবনে কোনো গোপন দান আমাদের আর নাই বললেই চলে, ঠিক না ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি একটা কর্মসূচি ঘোষণা করি নিজেদের জীবনে যে প্রতিদিন 1 টাকা হলেও আমরা গোপনে দান করব, যেটা কেউ জানবে না, কেউ দেখবে না, একটা পলিসি থাকবে এই সিস্টেমে, আমি 1 টাকা হলেও আমার জীবনে একটা গোপন দান থাকবে। হতে পারে 8 আনা পয়সা, কিন্তু এটা গোপন। প্রকাশ্য অনেক আছে, কিন্তু এমন সিস্টেমে আল্লাহর আরশে আজিমের নিচে তো আমার ছায়া লাগবে। এই জন্য না আমি করতেছি। আপনি বলবেন হুজুর সবই তো লোকজনের সামনে, ফকির মিসকিনও লোকজনের সামনে চায়। ভাই, আপনারে যদি কিয়ামতের বিপদ থেকে বেঁচে আরশে আজিমের ছায়া নিতে হয়, তাহলে এই বুদ্ধি আপনি করবেন না? আপনার পলিসি এটার মধ্যে থাকবেন না? আপনার পকেটে 1 লাখ টাকা থাকলে আপনি তো বাজারের মধ্যে যাই গুনেন না, ঘরের মধ্যে দরজা লাগাই দিয়ে তারপরে আপনি গুনে টুনে তারপরে রাখেন। তাহলে আপনি এইটার ক্ষেত্রে প্ল্যান নিতে হবে, আমরা প্রত্যেকদিন যা দান করি প্রকাশ্য, কিন্তু টেকনিক্যালি 1 টাকা হলেও আমরা গোপনে দানের অভ্যাস জীবনে করে তুলবো। পারবো ইনশাআল্লাহ? এটা যদি করি প্রিয় ভাইরা, আমাদের জীবন এবং অন্তর দুটাই বদলায় যাবে ইনশাআল্লাহ। বলে অন্তর কিভাবে বদলাবে? আল্লাহ বলেছেন ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম,
তুমি যদি এটা গোপনে কোনো ফকির মিসকিনকে অভাবগ্রস্তকে দাও, এটা তোমার জন্য কল্যাণকর। কি কল্যাণ আল্লাহ প্রকাশ করেন নাই। আল্লাহর কল্যাণের প্রকাশই হচ্ছে হেদায়েতের উপর অন্তরকে অবিচল করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল এটা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার চলেন 3 নম্বর। 3 নম্বর আমলটি হচ্ছে দিনের শুরুতে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। প্রত্যেক দিন দিনের শুরুতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পড়া। কি লাভ এটা পড়লে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, কেউ যদি প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এইটার ফজিলত এত দান করেছেন, ওই বান্দার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবে। এক সাগরের ফেনা, এত গুনাহ হয়ে গেছে ওই বান্দার। এই গুনাহগুলা গুনাহ সাগীরা, ছোট ছোট গুনাহ জমতে জমতে বিশাল একটা গুনার ভান্ডার হয়ে গেছে তার, এক সাগরের ফেনার মতো। নবীজি বলছেন ওই বান্দা সকালবেলা কি পড়েছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই বান্দা 100 বার এরকম করে পড়ে ফেলেছে, আর আল্লাহ রাব্বুল আমিন সাগর সম ফেনার গুনাহ তার মাফ করে দিয়েছে। জানি সবাই আমরা এটা, কিন্তু আমাদের প্র্যাকটিস করে হয়ে ওঠে না। এই জন্য আমাদের জীবন পরিবর্তন হয় না, আমলের জিন্দেগি হয় না। গতানুগতিক ধারায় সব চলতেছে। সকালে ওঠার পরে পেস্ট আছে, ব্রাশ আছে, সকালে ওঠার পরে হাঁটা আছে, নাস্তা আছে, নতুন জামা পরা আছে, বের হওয়া আছে, বের হওয়ার আগে হাতের চাবি নেওয়া আছে, ব্যাগ নেওয়া আছে, সব আছে, শুধুমাত্র আমলটুকু নাই। ঠিক কিনা ভাই? অথচ একটু অভ্যাস করলেই আমরা এইটা করতে পারি। প্রিয় ভাইয়েরা, এটা কেন করতে হবে এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিররা। সূরা হিজর এর 98 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ হন, সিজদাকারী, এবং আল্লাহর শুকরগুজার, আল্লাহর প্রশংসাকারী বান্দা হন। প্রত্যেক নবীওয়ালার দায়িত্ব ছিল যে তার তাসবির প্রতি নিমগ্ন থাকা। যখন কোন বান্দা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, সে নবীওয়ালা একটা আমল করে। তাহলে এই আমলটার অভ্যাস আমাদের জীবনে নিতে হবে। এখন কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে, অথবা বসতে, অথবা গোসল করে বের হতে, অথবা আমার যে সময়টুকুতে গাড়িতে করে যাচ্ছি, বাইকে যাচ্ছি, রিক্সায় যাচ্ছি, আমাকে টার্গেট করতে হবে সকালের পোরশনের আমল এইটা, আমি এই আমলটা শেষ করে নিব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? প্ল্যান রাখতে হবে। প্রিয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার চলেন 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে ফজরের পরে সূর্য ওঠা অবধি সস্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। যতগুলো আমল এখন পর্যন্ত বলেছি, এইটা হুজুর থেকে শুরু করে আমাদের সকলের জন্য এটা কঠিন। আমাদের যদিও আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখব আমাদের এইখানে ফজরের জামাত কয়টায়? আজকে কয়টায় ফজরের জামাত হয়েছে? 5টায়। আমরা পড়ছি 4:55-তে দারুস সালাম। তো এই যে 5টায় সালাত, আর ফজরের সূর্যোদয় ছিল কয়টায়? আমরা যদি হিসাব করি মাত্র 30-35 মিনিটের মামলা আমাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ। কেউ যদি ফজরের সালাত আদায় করে, এরপরে উঠে নাই, ওখানেই বসে আছে, হয়তো নামাজের শুরুতে না বসে লেটাপারে বসছে, কিন্তু সেখানেই বসে আছে, হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন। এরপরে সে হিসাব করে দেখছে সূর্য উঠে গেছে, নিষিদ্ধ সময় পার হয়ে গেছে, 2 রাকাত সালাত করে ফেলছে। 2 রাকাত সালাত করে এবার উঠে চলে গেছে। আল্লাহ নবী বলছেন কি করছে এই লোক জানো? কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। এই যে ফজরের জামাতের পরে বসে সূর্যোদয়ের পরে 2 রাকাত সালাত পড়ে গেছে, আল্লাহ তার আমল নামায় একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার সওয়াব দান করে দিয়েছেন।
আল্লাহু আকবার। নবীজি 3 বার বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। ও আমার উম্মত জেনে রাখো, পূর্ণ হজ পূর্ণ উমরার সওয়াব আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। 40 মিনিটের বিনিয়োগ, 30 মিনিটের বিনিয়োগ, 25 মিনিটের বিনিয়োগ ভাই প্রত্যেক দিন হয় না। মানুষের ক্লান্তি থাকে, বসতে পারে না, ব্যস্ততা থাকে, কিন্তু ইমানদারের জীবনে সপ্তাহে 2-3 দিন সময় হবে না একটা হজ আর একটা উমরার সময় আর সবটা আমলনামায় নেওয়ার জন্য? এই আবেগ তার মধ্যে আসবে না, তাহলে জীবন কেমনে পরিবর্তন হবে? আপনি শুধু গেলেন, কোন রকম সালাত আদায় করলেন, সালাত হওয়ার সাথে সাথে সাত করে উঠে আপনি বাড়িতে চলে আসলেন, র্যান্ডম এভরিডে প্রত্যেক দিন একই অভ্যাস। মহিলারা তার বাড়িতে সালাত আদায় করেন, তার ঘরের কোনায় হচ্ছে তার জন্য উত্তম নামাজের স্থান। কত সময় ব্যয় হয়, কিন্তু আমার মায়েরা জানেই না যে আমলটা আমি করতে পারি। এখন আধুনিক যুগ, গুগল করে দেখে নিছেন আজকে সূর্যোদয় কয়টায়, ওখানে বসছেন, কোরআন শরীফটা পাশেই রেখে দিয়েছিলেন, কোরআন মজিদটা ওইখানে তেলাওয়াত করেছেন, জিকির আজকার গুলা করেছেন, সূর্য উঠছে 2 রাকাত সালাত পরে আপনি যায় নামাজটা গুটাই নিয়ে উঠে চলে গেছেন। আল্লাহ আপনার আমার আমল নামায় একটা কবুলকৃত হজ এবং উমরার সওয়াব লিখে দিয়েছেন। অতএব প্রিয় ভাইয়েরা, সপ্তাহে অন্তত একদিন হলেও আমল করতে হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। কোরআনুল কারীম এটার সমর্থনে কথা বলেছে। আল্লাহ বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য উদয়ের আগে আল্লাহর প্রশংসা করো, আর সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করো। এই যে সূর্য উঠার আগের জিকির আর 2 রাকাত সালাত সূর্য উঠায়, এটা হচ্ছে সেইটার সাথে সামঞ্জস্যশীল একটা আমল। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। কয় নম্বর বললাম ভাই? ভুলে গেছেন না তো? এবার 5 নম্বর চলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের আরেকটা অনন্য আমল আছে, আমরা করি কিন্তু দেখেন আমাদের র্যান্ডম নাই। বাবা মার জন্য প্রতিদিন দোয়া করা এবং তাদের জন্য কিছু না কিছু সাদাকা করা। বাবা মার জন্য দোয়া, যার বাবা মা বেঁচে আছেন তার জন্য, আর যার বাবা মা মারা গিয়েছেন তার জন্য। কত ভাই এখানে আছেন, আমাদের আব্বা আম্মা উভয়েরই চলে গেছেন দুনিয়া থেকে। কারা কারা ভাই দেখি তো, একটু হাত উঁচু করেন তো। কাদের আব্বাও নাই, আম্মাও নাই? আহা, আল্লাহু আকবার। কাদের বাবা নাই? শুধু কত মানুষের বাবা নাই। কাদের মা নাই? আহা, আমাদের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আব্বা আম্মা উভয় চলে গেছে। আর আল্লাহ নিয়ামতটা বাঁচাই রাখছেন কার কার? যাদের আব্বা আম্মা বেঁচে আছে। আহা, আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের জান্নাতের দরজা এখন পর্যন্ত ভেঙে যায় নাই। আমাদের জান্নাতের দরজা খোলা আছে, কিন্তু আমরা আমাদের জান্নাতের দরজাটা ব্যবহার করতে পারতেছি না। নবীজি বলছেন এই 2 জনই তোমার জান্নাত, এই 2 জনই তোমার জন্য জাহান্নাম। এখন যার বাপ মা চলে গেছে তার কি করণীয়? যার বাপ মা বেঁচে আছে তার কি করণীয়? আমরা বেশিরভাগ সন্তানরা পিতা মাতার ব্যাপারে গাফেল। কত হুজুরের কাছে দোয়া চাইলাম, কত লোকের কাছে কত সমস্যার জন্য বললাম, কিন্তু কখনো চিন্তাই করি নাই আমার জান্নাতের রাস্তা আছে আমার পিতা মাতা। যে কোনো বিষয় সকলের আগে তিনি আপনার হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। যখন কোনো বনি আদম মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায়, কেবল 3টা আমল তার আমল নামায় যেতে থাকে। এর মধ্যে একটা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার নেক সন্তান যখন তার জন্য দোয়া করে আল্লাহ কোনো বাধা বিপত্তি ছাড়া ডাইরেক্ট তার আমল নামায় সেটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য প্রত্যেক দিন পিতামাতার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন ইউনিভার্সাল দোয়া। এটা না মরা বাপমার জন্য না জীবিত বাপমার জন্য, আপনি আলাদা করতে পারবেন না। রব্বি, ও আমার আল্লাহ, ইরহাম, আপনি দয়া করেন, হুমা, আব্বা আম্মার উপরে, কামা, যেরকম রব্বায়ানি, তারা আমার প্রতিপালন করেছিলেন। ছোটবেলায় আমি যখন শুয়েছিলাম প্রস্রাব পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা ছিল না, আমার আব্বা আম্মা প্রস্রাব পরিবর্তন করাইছেন। দাঁত দিয়ে কামড়ায় খাওয়ার মতো শক্তি ছিল না, চুষে চুষে মায়ের দুধ খেয়েছিলাম। আল্লাহ কি ভালোবাসায় না, দুনিয়ার সবাই ঘুমাইছে, আমার মা সারা রাত ঘুমায় নাই।
আল্লাহ এই যে আগলায় রাখছিল, এই যে দয়া করছিল, এই যে ভালোবাসা দিছিল, রব্বুল আলামিন তুমিও আমার পিতা মাতার জন্য এরকম দয়া করো। ওটা আল্লাহ মৃতর জন্য বলেন নাই, জীবিতর জন্য বলেন নাই, এমন ভাষা দিছেন যে সন্তান দোয়া করলে মৃতরটা মৃতের ভাগে যাবে, জীবিতরটা জীবিতর ভাগে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া করি না। এটা আমলের মধ্যে নিতে হবে, এটা আমার একটা আমল। আর প্রত্যেক দিন তাদের জন্য কিছু সাদাকা করা, প্রত্যেক দিন। আটা না, 1 টাকা, 1 কাপ চা কাউকে খাওয়ানো, হ্যাঁ, কোনো একদিন কাউকে বাজার করে দেয়া, ফলের সিজন একটা কাঁঠাল একজন মানুষকে একদিন কিনে পাঠাই দিছি। বাবা মার জন্য আমি সাদাকা করছি। আমার বাবা মা আমার কাছে থাকলে 1 চাকা ইলিশ মাছ খাইতেন, সবচেয়ে ভালো পিসটা আমি দেওয়ার চেষ্টা করতাম। ইলিশের সিজনে সমর্থ পাইছি, টপ করে একজন মানুষকে একটা ইলিশ বাবা মার পক্ষ থেকে কিনে খাওয়াই দিছি। 1 কেজি আপেল দিয়ে দিছি। রমজান মাসে আমার বাপ মা বেঁচে থাকলে ইফতার করতেন, 10টা 30টা ইফতারি বাবার নামে, 30টা ইফতারি মায়ের নামে হাদিয়া করে দিছি। সন্তান শুধু খুঁজবে কেমনে বাপ মায়ের জন্য কিছু একটু করা যায়, সেটা জীবিত এবং মৃত। বান্দা যদি র্যান্ডম পিতামাতার জন্য দোয়া করে আর র্যান্ডম যদি একটু হলেও সাদাকার নিয়ত করে, আল্লাহ ওই বান্দার জীবন এবং অন্তর ঘুরাই দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দার জন্য অফার করেছেন। প্রিয় ভাইরা, অতএব আমরা অধিকাংশ বাপ মায়ের জন্য দোয়া করি না। কর্মসূচি হবে আজকের থেকে যে যেহেতু অনেক দিনের কাফফারা বাকি আছে, স্পেশালি এই সপ্তাহে অথবা প্রত্যেক দিন শুধু আল্লাহর হাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ার পরে 5 মিনিট শুধুই বাপ মার জন্য দোয়া করব। পারবো ইনশাআল্লাহ? 5 মিনিট পারবেন ইনশাআল্লাহ? 5 মিনিট আরবি জানা লাগবে না, আল্লাহ বাংলা বোঝে। ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। অথবা আল্লাহর কাছে আপনি বাংলায় বলেন, মনে করে করে বলেন, আল্লাহ যখন আমার 1 বছর বয়স ছিল, আমার যদি গু চেঞ্জ না করতো আমার মা, সেই শীত, যেই শীতের মধ্যে প্রস্রাব করে দিয়েছিলাম, সবাই শুয়ে গেছিল, আমার মা যদি সারা রাত ওই প্রস্রাবে শোয়ায় রাখতো, আল্লাহ আমার বুকের মধ্যে কফ জমে শেষ হয়ে যেতাম। মা কেমনে জানি জেগে গেছিল, কেমনে জানি আমারে আগলায় নিছিল। আল্লাহ এই ঋণ কোনোদিন সহ্য করতে পারবো না। 1 রাতকে কখনো আমি পৃথিবীর সব দিয়ে বদলায় দিতে পারবো। আল্লাহ ওই আব্বা আম্মার জন্য তুমি দয়া করো। আল্লাহ আল্লাহ এতদিন ভুল করছি, আল্লাহ করতে পারি নাই, আল্লাহ আগের ভুলগুলো মাফ করো, এখন থেকে আমার বাপ মার জন্য দোয়া করব। এইভাবে সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, আর সে আজিম নড়ে উঠবে, আল্লাহ ওই পিতামাতাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আর রুহানি দোয়া কাকে বলে? রুহানি দোয়া বলে বান্দা যখন কারো জন্য দোয়া করে, ওইটা তার উপরে পৌঁছালে আল্লাহ খুশি হন, আল্লাহর খুশি ওই রূহ থেকে আল্লাহর রহমত আবার তার কাছে নিয়ে আসে। এটাই রুহানি দোয়া, এটা অটোমেটিক আপনি পেয়ে যাবেন প্রিয় ভাইরা। অতএব এই আমলটা আমাদের করতে হবে। এটা কয় নম্বর গেল? 5। এবার চলেন 6 নম্বরে। 6 নম্বরটা হচ্ছে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং নবীজি হাদিসের মধ্যেও আসছে, একাকী কাঁদা, অন্তরের গভীর থেকে তওবা। একাকী, এখন তো কথা বললে ইমোশন চলে আসলে, একজন দোয়া করলে বাকিদের ফিলিংস আসলে চোখে পানি আসে। একাকী আল্লাহর জন্য কাঁদা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এমন কতকগুলা মানুষ আছে যে মানুষগুলা আল্লাহর জিকির স্মরণ করে, করার পরে তাদের অন্তর নরম হয়ে যায়। কেমন নরম হয়? আল্লাহ বলছেন তাদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। ওই বান্দা আল্লাহকে দেখে নাই, ওই বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। নিজের আমলনামার এমন পাপ আছে যে এটার কথা বান্দা ভুলে গেছে, কিন্তু বান্দা এমন ভাবে নিজের হৃদয়ে আল্লাহর ভীতিকে জাগ্রত করে নিজের অপরাধগুলাকে আল্লাহর সামনে দাঁড় করাইছে। ঘুমায় আছে তার সন্তান, ঘুমায় আছে তার স্ত্রী, ঘুমায় আছে দুনিয়া, টপ করে উঠছে। ভাবটা এমন যেন প্রস্রাব করার জন্য উঠছে। বাথরুমের লাইট দিলে সন্তান উঠে যেতে পারে, কৌশলে বাথরুমের লাইটটা পর্যন্ত দেয় নাই, চলে গেছে অন্য জায়গায়। অল্প একটু কষ্ট করে ওযু করে নিয়ে জায়নামাজটা পেরে দিছে, কেউ জানে না বাড়ির, সবাই সবার মতো ঘুমায়। ওই বান্দা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া রব্বুল আলামিনের কাছে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দিছে। ইমোশন আসে না, চোখের পানি আসে না, সিজদায় চলে গেছে, রব আমার তো চোখে পানি আসে না,
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আরশে আজিমের নিচেতে এমন লোক জায়গা পাবে যেই লোক একাকী দাঁড়াইছে আর আল্লাহ